লোভ জেগেছে ভক্তের ওই ভক্তি ধনের প্রতি। বলো জানায় ফুলের মাধুরী, অর্থাৎ ফুলের মধ্যে যখন মাধুরী, ফুলের যে ভেতরে কোষের মধ্যে যখন মধু জন্মায় তখন কিন্তু ফুল কিন্তু কখনো ডাকে না, ও ভ্রমর এসো আমার বক্ষে, দেখো কত সুধা জন্মেছে, কত মধু জন্মেছে। মধু জন্মালেই যেমন ভ্রমর উড়ে উড়ে আসে মধু পান করতে। রসিকও জানায় রসেরও চাতুরী, অর্থাৎ ফুলের বক্ষে যে মধু জন্মায়, সুধা জন্মায়, এটা কিন্তু মা ফুল জানে না সেই সুধা, সেই মধুর স্বাদ কেমন। জানে কে? ভ্রমর জানে, যে ফুলের বক্ষে বসে গুনগুন করে কত ভালোবাসার গান গিয়ে ফুলের বক্ষের মধু পান করে। তেমনি আমার গোবিন্দের চরণে আছে প্রেম ভক্তির মধু। যারা গৌর গোবিন্দ সেবা করেন তারা জানেন ভগবানকে সেবা করে ভক্ত পায় কোটিগুণ সুখ, পক্ষান্তরে সেবা নিয়ে ভক্ত পায় ভগবান পান একগুণ সুখ। তাহলে লাভটা কার? লাভটা ভক্তের বেশি। ভক্ত সকালবেলা উঠবে, ভোরবেলা উঠে ওই অন্ধকার থাকতে পুষ্প চয়ন করবে, মালা গাঁথবে, কিংবা ভাগবত আসরে মালা নিয়ে আসবে ভগবানকে দেবার জন্য, ভক্তকে দেবার জন্য। মালা পরালে কিন্তু ভক্তের সুখ হয় কোটি গুণ সুখ, আর মালা পরে আমার গোবিন্দের এক গুণ সুখ হয়। আজকে গোবিন্দ মনে মনে চিন্তা করছেন আমার ভক্ত আমাকে ভালোবেসে কি সুখ পায়, এটা কিন্তু আমার জানা হলো না। আমার ভক্ত আমাকে এই যে সেবা করে, অর্চনা করে, সেবা দেয়, মালা গাঁথে, আরতি করে, আমাকে কত রকমভাবে, আমাকে কতভাবে সেবা করে, কিন্তু সেবা করে ভক্ত কি পায়, তার যে সুখ হয় সেই সুখটা কেমন, এটা কিন্তু গোবিন্দ জানেন না। তাই আজকে তার লোভ হলো তিনি জানবেন যে আমার ভক্ত আমাকে সেবা করে কি সুখ পায়। তো ভগবান আজকে কি করেছেন? ভগবান আজকে ললিতা কুঞ্জে চলছেন হেঁটে হেঁটে, আর মাথাটা নিচু করে হাত কুচলাতে কুচলাতে চলেছেন। ললিতা বিশোকা ডেকে বলছেন, ও গোবিন্দ, ও শ্যাম, তুমি অমন করে মাথা নিচু করে কি এত শত ভাবছো? বলছে, আমি কি ভাবছি, আমি কেমন করে ভক্ত হব, কেমন করে ভক্তের ওই ভক্তি ধনটাকে লুটে পুটে আস্বাদন করব। ললিতা বললেন, ও গোবিন্দ, ও বধূ, তুমি কোনোদিন সেটা পারবে না। তুমি তো অনন্ত ব্রহ্মাণ্ডের একমাত্র ভগবান। একটা পাইপ থেকে যদি জলধারা প্রবাহিত হয় একমুখী হয়ে, তাহলে তার তীব্রতা কত হয় ভাবুন। আর সেই পাইপটাকে যদি শত ছিদ্র করে দেওয়া হয়, তাহলে অল্প অল্প মন্দ মন্দ তার গতি তো কমে যায়। অথচ ভগবান প্রতিজ্ঞা করেছেন, যে যথামাং পটপদ্যন্তে, আমাকে যে যেমন করে ভজবে তাকে আমি তেমন করে ভজবো। কিন্তু দেখুন, ওই ব্রজ গোপীরা ভগবানের সেই প্রতিজ্ঞাকে মিথ্যে প্রমাণিত করে দিল। বললেন, শ্যাম, তুমি পারবে না, কারণ অনন্ত ব্রহ্মাণ্ডে তুমি একমাত্র ভক্ত, একমাত্র ভগবান, আর আমরা অনন্ত ভক্ত। তাহলে কোটি ভক্তের গতি কিন্তু একমুখী সেই গোবিন্দের দিকে। তাদের যে অন্তরের আকুলতার স্রোত একমুখী হয়ে চলেছে। আর গোবিন্দ হলেন অনন্ত ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি ভক্তের একমাত্র ভগবান। তাহলে সব ভক্তের দিকে নজর দিতে গেলে মৃদু মৃদু একটু একটু করে মন্দ মন্দ করে গোবিন্দের ওই গতিবেগ কিন্তু কমে যাচ্ছে, শতছিদ্র পাইপের মতো। তাহলে যাদের একমুখী হয়ে যারা গোবিন্দকে ভজনা করছেন, গোবিন্দ তাদের কিন্তু সমানভাবে ভজনা করতে পারছেন না। তাই বললেন যে আমি আমার প্রতিজ্ঞা আজ ভঙ্গ হলো গোপীরও ভজনে। আমি যে প্রতিজ্ঞা করেছিলাম যে ভক্ত আমায় যেমন ভজবে তাকে আমি তেমন ভজবো, আজ গোপীরও ভজনে আমার সে প্রতিজ্ঞা ভঙ্গ হলো। তাই রাধারানী তো ভক্ত শিরোমণি, গোপীরা তো ভক্ত। তাই গোবিন্দ মনে মনে চিন্তা করছেন, আমি কেমন করে যে রাধারানী আমাকে সেবা করে কি সুখ পান, ব্রজ গোপীরা সেবা করে কি সুখ পান, ভক্তরা সেবা করে কি সুখ পান, সেটা জানা হলো না। তাই এবার আমি আসবো ভক্ত স্বরূপে।
তাই মহাপ্রভু কি করলেন, এই যে মনের মধ্যে বাসনা হলো, আর গোবিন্দের মনের মধ্যে যে কোনো বাসনাকে পূর্তি করেন কি পণ্যমাসী যোগমায়া, যোগমায়া যোগ শক্তি বিশুদ্ধা শক্তি পরিণতি, তার শক্তি লোক দেখাইতে এরূপ রতন ভক্তগণের গুরুধন প্রকাশ কইলা নিত্য লীলা হইতে। আজকে যোগমায়া সেই গোবিন্দকে সেই গোলক থেকে নিত্য লীলা থেকে নিচে নামিয়ে এনেছেন। কারণ ভগবানের অন্তরে যে কোনো বাসনা হলে কি করেন, যোগমায়া তার পূর্তি করেন, তাকে পূরণ করে থাকেন। আর ভগবানের যখন মনের বাসনা হলো আমি ভক্ত হব, অমনি যোগমায়া কি করলেন না, পণ্যমুখীকে ডেকে বললেন, শোন, জানিয়ে দে বধূকে মনের আশা পূরণ হবে কোথায়, না নদিয়ায়। যবে আয়ঙ্গে শ্যামঙ্গ মিশিয়ে দুই অঙ্গ এক করে গৌরাঙ্গ হয়ে আসবে নদিয়ার সচিগর্ভ সিন্ধু মাঝে, তবে মনের আশা পূরণ হবে। তাই আজকে কি করছেন না, ভগবানের মনে মনে আনন্দ হচ্ছে যে আমার মনের আশা আজ পূর্ণ হবে। কইছো না রাধা প্রেমা, কইছো না মোর মধুরী মা, কইছো না সুখে তীর্থফোর, এই তিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ, তাই কি করিব না পাইয়া ওর, তাই ভাবিয়া দেখুন মনে রাধার স্বরূপিণী এ বাসনা পূর্ণ কভু নয়, তাই রাধা কান্তি ভাব ধরি রাধা প্রেম গুরু করি নদিয়াতে করিব উদয়। ভগবানের মনে যে বাসনা জেগেছিল সেই বাসনা ভগবান কখনো পূরণ করতে পারলেন না, অনেক চেষ্টা করে। তাই আজকে তিনি পূরণ করছেন কোথায় এসে, শ্রীধাম নবদ্বীপে এসে সেই মনের বাসনা আজকে কিন্তু গৌরহরি আমার পূরণ করছেন। তাই কি করলেন না, মহাপ্রভুর এই যে 24 বছরের লীলা, 48 বছরের মধ্যে 24 বছরের নদীর লীলা, 24 বছরের নীলাচল লীলা, তাই 24 বছরের নদিয়া লীলা সমাপন করে যে বাকি 24 বছরের নীলাচল লীলা মহাপ্রভু যখন কি করলেন না, 24 বছরের শেষে যেই মাঘ মাস তার শুক্লা পক্ষে প্রভু করিলা সন্ন্যাস। মহাপ্রভু পিতা জগন্নাথ মিশ্র যখন অপকট হলেন তখন গয়াধামে এসে বিষ্ণু পাদপাদ্যে চোখের জলে বক্ষ ভাসালেন, কেঁদে উঠলেন, মনে মনে ভাবছেন আমি যে ধন দেব বলে এই জগতে এলাম, এখনই যদি হা কৃষ্ণ বলে না কেঁদে উঠি তাহলে তো কলির জীব এ ধন পাবে না, লাভ করতে কখনোই পারবে না। ভেসে গেল তার কোথায় পাণ্ডিত্য, সব পুঁথিগুলো নিয়ে গঙ্গার জলে ভাসিয়ে দিলেন। অন্তরাষ্ট্রসাত্ত্বিক ভাবের বিকার হলো, রাধা ভেবে ভাবাবিষ্ট হলেন মহাপ্রভু। সেই পৌষ সংক্রান্তির রাত, এটা যেমন পৌষ মাস, এই পৌষ মাসের প্রচণ্ড ঠান্ডায় মহাপ্রভু কি করলেন না, সমস্ত নবদ্বীপবাসী ঘুমিয়ে আছেন। সেই শীতের রাত্রে মহাপ্রভু ছুটতে ছুটতে গঙ্গার ঘাটে এলেন। সেই ঘাটটার নাম কি ছিল, নিদয়ার ঘাট। সেই ঘাটে এসে মাঝি মাঝি বলে চিৎকার করে ডাকলেন, কিন্তু সেই শীতের রাত্রে কোনো মাঝির সাড়া পেলেন না, দেখাও পেলেন না। না পেয়ে জলের মধ্যে ঝাঁপ দিয়ে পড়লেন, সাঁতরে পেরিয়ে গেলেন ওপারে কাটোয়া কাঞ্চননগরে। এসে উঠলেন কেশব ভারতীর কাছে। কেশব ভারতীর কাছে সন্ন্যাস ধর্মে দীক্ষা নিলেন মহাপ্রভু। দীক্ষা নিয়ে রাধাপ্রেমে ভাবাবিষ্ট হলেন, ছুটে চলেছেন সেই কোথা কৃষ্ণ বলতে বলতে নীলাচলের দিকে। কোথায় এলেন না, নীলাচলে এলেন গম্ভীরায়, কাশী বিশ্বালয়ে। তোমরা যারা মা গিয়েছো পুরীধামে, মন্দিরের অদূরে ঢোকার আগেই দেখবে গম্ভীরা কাশী বিশ্বালয়। সেই কাশী বিশ্বালয়ে মহাপ্রভুর নিবাস হলো। এই 24 বছরের মধ্যে 6 বছর কি করলেন, নাম প্রেম বিতরণ করলেন, আর বাকি 6 বছর ভ্রমণ লীলা।
দাক্ষিণাত্যে গোদাবরীর তটে নানান স্থানে ভ্রমণ করলেন। তাহলে 24 থেকে 6 নাম প্রেম প্রচার করলে থাকে কত? 18। বাকি 18 থেকে 6 বছর তিনি দিলেন গোদাবরীর তটে রায় রামানন্দ সহিত ভ্রমণ লীলায়, থাকলো 12 বৎসর। এই 12 বৎসর একাধারে গম্ভীরার মধ্যে মহাপ্রভু রাধা প্রেমে ভাবাবিষ্ট হয়েছিলেন। অষ্টসাত্ত্বিক ভাবের বিকার, তিনি কিন্তু এই 12 বৎসর গম্ভীরা থেকে কখনো বাহির হননি। শরীরটা কিশোতনু হয়ে গিয়েছিল ভাবাবিষ্ট হতে হতে। মহাপ্রভু ভাবছেন আমি রাধা, আর ওই জগন্নাথকে দেখে ভাবছেন ওই আমার প্রাণনাথ। মহাপ্রভু যখন ওই জগন্নাথের দিকে তাকাতেন তখন তার সে বৃন্দাবনের সেই লীলা স্মরণ হতো। তখন মনে মনে চিন্তা করতেন যে ওই তো আমার সেই বৃন্দাবনের পরাণবধূ। চোখের জলে বক্ষ ভেসে যেত। কেন না, বৃন্দাবনে যখন থেকে অক্ষুরে রথে করে আমার গোবিন্দ চলে এলেন মথুরায়, তখন রাধারানী কৃষ্ণ বিরহে যে আকুলতা, সেই ভাবটা আজকে মহাপ্রভুর মধ্যে অন্তরে পরিলক্ষিত হচ্ছে। যখন চলে গেলেন বৃন্দাবন থেকে মথুরায়, তখন ব্রজ গোপীর সমেত বৃন্দাবনে কৃষ্ণ বিরহের যে একটা চিত্তপট, রান্না বান্না নেই, খাওয়া দাওয়া কিছু নেই, তখন কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে ধুলায় গড়াগড়ি সবাই। সেই যে একটা অন্তরের মধ্যে বিরহ, তারা বলেছিলেন যে আমরা কেমন করে বৃন্দাবনে আছি জানো? কৃষ্ণচন্দ্র বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গিয়েছে, আজ কৃষ্ণ বিরহে শুকিয়ে গিয়েছে ব্রজ সরসীর জল। আর সরসীর জল শুকিয়ে গেলে কি হয়? সেই সরসীর জল অর্থাৎ সরোবরের মধ্যে কিছু কচ্ছপ থাকে, তারা কাদার মধ্যে মাথা গুঁজে কোনো রকমে না মরে বেঁচে থাকে। তাই আমরাও হে পরাণ বধূ, তোমার বিরহে, তোমার যন্ত্রণায় আমরাও না মরে বেঁচে আছি। কারণ তুমি যাওয়ার সময় বলে গিয়েছিলে আজ যাই কাল আসবো ফিরে, কিন্তু কোনোদিন তুমি ফিরে এলে না। যদি আমাদেরকে ভালোবাসবেই তাহলে একবার তো চোখের দেখা দেখে যেতে পারতে। যদি তুমি অন্তর্যামী হতে, সবাই তোমায় অন্তর্যামী বলে, আমরা ব্রজগোপীরা তোমায় অন্তর্যামী বলি না। যদি অন্তর্যামী হবে তাহলে কি তুমি অন্তরের কথা বুঝবে না? ব্রজগোপীদের কত বিরহ, কত যন্ত্রণা, কত কাতর কষ্টের মধ্যে তারা না মরে বেঁচে আছে। শুধু চোখগুলো একবার তাকিয়ে রয়েছে সুতীক্ষ্ণ লালসায়, কখন একবার ওই কৃষ্ণ বদনটি দর্শন করবে। এই যে ভাব, এই ভাবটা নিয়ে আবার গৌর সুন্দর তিনি মনে মনে ভাবছেন আমি রাধা, আর ওই মন্দিরে যিনি রয়েছেন আমার পরাণ বধূ। সেই পরাণ বধূ ভাব নিয়ে গম্ভীরার মধ্যে মহাপ্রভু 12 বৎসর একাধারে কাটিয়েছিলেন। সার্বভৌম ভট্টাচার্য এই ছিলেন উড়িষ্যা রাজ পণ্ডিত। তো সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভু যখন পুরীধামে এসেছিলেন, তিনি নিয়ে গেলেন নিজের ঘরে, গিয়ে ইষ্টপুষ্টি করলেন এবং দুজনের মধ্যে অনেক কথা হলো। তো সার্বভৌম ভট্টাচার্য কি করলেন না, সার্বভৌমত্ব মহাপ্রভু হরণ করে নিলেন এবং তাকে সরভুজ দর্শন দিলেন। বললেন দেখো সার্বভৌম, আমি শ্রী রাম, আমি শ্রী কৃষ্ণ, আমি গৌর হরিকলিতে। সার্বভৌম ভট্টাচার্য বললেন প্রভু গো, আমি চিনেছি তোমায়, আমি তোমায় চিনেছি। সার্বভৌম ভট্টাচার্য নিজেকে মহাপ্রভুর চরণে সমর্পিত করলেন, সমর্পণ করে দিলেন এবং সেই সার্বভৌমত্ব মহাপ্রভু হরণ করে সার্বভৌমকে পরম বৈষ্ণবে পরিণত করলেন। মহাপ্রভুর অনুগ্রহ সেবক হলেন। মহাপ্রভু এখন নীলাচলের কাশী বিশ্বলয়ে গম্ভীরায় নিবাস করছেন এবং যারা কাশী বিশ্বলয়ে গিয়েছেন তারা ঢুকেই দেখবেন মন্দিরের বাদিকে আছে রাধাকান্ত দেব। এই রাধাকান্ত দেব যে বিগ্রহটি, এই বিগ্রহটি কিন্তু দক্ষিণ ভারতে কাঞ্জি রাজের রাজ্যে ছিলেন। তোমরা যে কাঞ্জিপুরম শাড়ি পরো, সেই কাঞ্জি রাজের
রাজ্যের এটি বিগ্রহ। যখন পুরুষোত্তম রাজ দক্ষিণ ভারত আক্রমণ করে এবং দক্ষিণ ভারত আক্রমণ করে পুরুষোত্তম রাজ দক্ষিণ ভারত জয় করে যখন ফিরে আসেন, তখন কাঞ্জি রাজের থেকে সেই বিগ্রহটি তিনি কি করলেন, রাধাকান্ত দেবকে সাথে করে নিয়ে এলেন। এবং সেই রাধাকান্ত দেবই কিন্তু গম্ভীরার কাশী বিশ্বের সেবিত বিগ্রহ।